এই যে স্যার আপনাদের চা পানির খরচ। স্যার মাস্টার হকের সাথে ওরা দেখা করতে চায়। তাই নাকি? এমএ বাড়া যান, আরে যান। এই মাস্টার আক্তার কি হয়? আমার বাবা। স্যার ছেলের চাবি আমার কাছে দেখো, জাগা মতো থো। আচ্ছা এই তোমরা বসো, আর বসো। হর্ণপোলা, তোমার বাপে মা তো হে আমি জানি, ইচ্ছা করলে 15 মিনিটের মধ্যে সারিয়ে দিতে পারি, কিন্তু হেয়ার লেগে কিছু খরচা করা লাগবে। 2 লাখ টাকা লই আসো, সব কেস ডিসমিস করিয়া তোমার বাবারে সারিয়ে দেবো। আপনাকে ঘুষ দেওয়ার অর্থ আমার বাবা অপরাধী, জাতিনি নন। আমি আপনাকে ঘুষ দেব না। যে বাপ জন্ম দিয়েছে হেয়ার লেগে কিপটামি করতে নাই, তা না জোগাড় করিয়া আনো। আপনি বুঝতে পারছেন না, আমার বাবা কোনো দোষ করেননি, তিনি কোনো ক্রিমিনাল নন। আমি আপনাকে তার জন্য ঘুষ দেবো কেন? আহা, কথা বেশি কবি না। তোর বাপ দোষ করতে না করে নাই, হেডা বড় কথা না। বড় কথা হইলে আমার টাহা চাই, টাহা। আর তোমার চাই বাপ, নাকি তোমার বাপ বাড়ি যোগ তুমি চাও না? আমি ন্যায়ের পক্ষে, আমার বাবা ঠিকই বাড়িতে ফিরবে। হন, আমি না চাইলে ফিরবে না। ফিরবে স্যার, অবশ্যই ফিরবে। আমার কাছে সাক্ষী আছে। আগামীকাল কোর্টে সাক্ষী সাক্ষ্য দেবার পর আপনি তাকে ছেড়ে দিতে বাধ্য হবেন। কারেক্ট, কিন্তু বাইরে এবার সাথে সাথে আর একটা কেস দেখাইয়া আবার জেলে হান্দাই দেবো। ব্যাককেলের মতো কাজ করিস না, তাড়াতাড়ি যা, টাহা লই যায়। না স্যার, আমি টাকা দেব না। দিবি না? দিবি না ঠিকই আছে, ভিতরে গিয়া তো বাপের অবস্থা দেখ। আজিজ। জি স্যার। এই আরে ওর বাপের কাছে লই যা। এই চলেন। ওই যে বাবা, 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 বাবা। বাপের লেগে খুব মায়া লাগে। আমার বাবাকে মেরেছেন কেন? আমি মারি নাই, ছেলের কয়েকদিন লাগে বাপ লইয়া মারামারি হয়েছে, হেইয়া নেমাই খাইছে। মিথ্যা কথা! আপনারা আমার বাবাকে মেরে ফেলতে চাচ্ছেন। এখানে থাকলে আমার বাবা বাঁচবে না, তাকে আপনারা মেরে ফেলবেন। আমি আমি আমার বাবাকে দিয়ে যাব। আমি আমার পাগলামি করিস না, গুলি করিয়ে দেবো কিন্তু। বুঝছি, পাগলের বান্দারছ না, ভাবছো এটা কলেজের খেলার মাঠ। ছাত্র আসো, ছাত্র মতো থাক, বেশি কিছু করলে গুলি করিয়ে দেবো। বাইর হইবে না, তোর বাপে বাইর হইবে না। এই জানি তোর বাপের কবর দিয়ে দেবো। কি করবি? আমি কমিশনার স্যারের কাছে গিয়ে সব বলবো, আপনাদের নামে কমপ্লেইন করবো। করলে কি হইবে? ট্রান্সফার হইবে বান্দরবন, নাইলে সাসপেন্ড হবে 6 মাসের লেগিয়া। এরপর কি? রক্ত গরম করিয়া আমার গলাতে লাভ নাই। এই জানে এইটাই হইবে যেটা মুই সামু। হ্যাঁ জানি, এখন সময় আপনাদের, কিন্তু সময় একদিন আমাদেরও আসবে। সেদিন আমি ছাত্র থাকবো না, চোখেও আমার বাড়ি থাকবে না। তখন এই দুর্বল হাতের মুঠ শক্ত হবে, আর যেদিন এই হাত শক্ত হবে সেদিন সব খেলা শেষ। আরে যা, অনেক দেখছি তোর মতো, খালি লাভ হয়, কিছুই করতে পারে না। আপনি অনেক দেখতে পারেন, কিন্তু যেদিন সেই অনেকের মাঝে একজন জন্ম নেবে সেদিন থেকে শুরু হবে আপনাদের পতনের পালা। যা কইতাছি, নইলে তোর অবস্থাও তোর বাপের নাম করিয়া দিমু। যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। আমার বাবাকে নিয়ে যেতে আমি আবার আসবো। আমার বাবাকে নিয়ে যেতে আমি আবার আসবো। পালাইছো, নেতাল করিয়া পালাইবে। তার আগে কিছু একটা করতে হয়।
কোথায় যাচ্ছ? কমিশনার স্যারের সাথে দেখা করা আমার অনেক প্রয়োজন, প্লিজ ওনাকে একটু ডেকে দেবেন। এখন উনি ঘুমিয়ে আছে, এখন দেখা করা যাবে না। প্লিজ ভাই, আমার বাবার অবস্থা অনেক খারাপ, কমিশনার স্যারের সাথে একটিবার দেখা করার ব্যবস্থা করে দিন প্লিজ। 100 টাকা দিলে ব্যবস্থা করে দিতে পারি। 100 টাকা? সাগর, ভেবো না, আমি দিচ্ছি। এই নাও। যাও, চল। চলো। সাগর, তোমার বাবা সত্যি সত্যি অপরাধ করেছে কিনা আমি জানি না। পুরো ঘটনা আমি আগামীকাল তদন্ত করে দেখব, বাট তোমার বাবার অবস্থা খুবই সিরিয়াস বলে তাকে হাসপাতালে পাঠানোর জন্য আমি এই অর্ডারটা ইস্যু করে দিচ্ছি। এতে আমার অফিসে সিল লাগিয়ে থানার ওসির কাছে নিয়ে যাও। আমার হাতে সিল মারলে এই কাগজটার দাম আছে, নয়তো কোনো দাম নাই। আর আমার হাতে সিলের দাম এই মুহূর্তে 1000 টাকা। টাকাটা নিয়ে আসুন, তারপর কাগজে সিল পড়বে। 1000 টাকা? এই মুহূর্তে আমার কাছে এত টাকা নেই স্যার, আপনি সিল মেরে দিন, আমি পরে এসে আপনাকে টাকা দিয়ে যাব। আমার বাবার অবস্থা খুব খারাপ স্যার, অনেক রক্তপাত হচ্ছে, আমার বাবা বাঁচবে না স্যার, প্লিজ স্যার। দেখো ভাই, এই চেয়ারে বসতে বসতে আমার কোমরটা একেবারে বাঁকা হয়ে গেছে, আর তোমার মতো কাহিনী শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে। কাজ ফুরালে কোনো ব্যাটা টাকা নিয়ে আসে না। আগে টাকা এখানে রাখো, তারপর সিল ছাপ্পো। ডেলিভারি অন ক্যাশ। স্যার প্লিজ স্যার। যা রে ভাই যা, আমার সময় নষ্ট করিস না। আরে যা তো, যা যা যা, তার যা না বাবা। চত্ব সব আউল ফাউল। বুবু, বুবু, বুবু আছে বুবু, বুবু, বাবাকে যদি আজ রাতের ভেতরে হাসপাতালে না নেওয়া যায় তাহলে কি হয় বলা যায় না বুবু, কিন্তু ওই কমিশনারের অর্ডারের উপর সিল দিতে অফিসার 1000 টাকা ঘুষ চেয়েছে। বাবাকে বাঁচাতে 1000 কেন, প্রয়োজনে আরো দেব। তারা যাই বুবু। আসি বুবু। ঠিক বেঠিক বুঝি না, আমি আমার ভাইয়ের খুনি লাশ দেখতে চাই, প্রয়োজনে আরো টাকা দেব। না এখন আর লাগবে না, যখন লাগবে চাইয়া নিমু আনে। তাইলে যাও, মাস্টারের জায়গা মতো নিয়ে আয়। এই যে আপনার টাকা, তাড়াতাড়ি সিল দিন। নাম মাস্টারের হাত করে খুইলা দে। হাতটা বাম, তাড়াতাড়ি বাম, শক্ত করে বাম। জি।
ডাক্তার, কি ব্যাপার, কি হয়েছে? ডাক্তার, ও পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। ওকে একটু দেখুন, আমি আমার বাবার খোঁজ দিয়ে আসছি। কই যাইতেছ? আমার বাবাকে হাসপাতালে নেবার জন্য কমিশনার স্যারের স্পেশাল অর্ডার নিয়ে এসেছি। তোমার বাবাকে আগে হাসপাতালে শিফট করা হয়েছে। হাসপাতালে? কোন হাসপাতালে? আসো আমার সাথে। এদিকে। আয় 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 আয়, তোর বাপের হাসপাতালে আনার পথে জিবে গুঞ্জা ফালানোর চেষ্টা করছে, উল্টা দিকটা টেরা গাইছে, আইয়া তো ফিসি হালাইছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। কত করিয়া কইলাম 2 লাখ টাকা দিয়া তোর বাপের সারাই লই যা, আমার কথা তো শুনলি না। এইবার বোঝ, তোরা দাঁত থাকতে কিনলে দাঁতের মজাটা বোঝো না, হে আমি বুঝি না। 2 লাখ টাকার লাগে তোর বাপের হারাইলি? আমি তো কমু তুই নিজের হাতে তোর বাপের মারছো। যদি বাসায় লই যাইতি তাহলে এই দিন আর তোর দেখতে হইতে না। রাস্তায় ট্রাকের নিচে পড় গিয়া তোর বাপের কুত্তার নান মারতে না। ইসিরি, চেহারার দিকে তাকাইলে প্যাডের ভেড়া ফোড়া বাইরে যাইতে চায়। টাইম নষ্ট করিস না, কাছে আইসা তোর বাপের চেহারা দেখা শনাক্ত করিয়ে যা। এই লাশটা দেখা দেই। দেখছো পোলা হইয়া তুই তাকাইতে পারস না, আমরা কেমনে তাকাই। আমার 2 লাখ দেশ নাই, কিন্তু খুব তো 5,000 দিয়া সাক্ষী ব্যবস্থা করছিলি। এখন দেখ সাক্ষীর অবস্থা। নে চল, এই কাগজে জলদি সাইন কর। তোর বাপের যে শনাক্ত করছো হ্যাঁ ইয়ার কাগজ ধর। কাগজ ধরতে পারো না, আবার ছাত্রগিরি দাও। আর শক্ত করিয়া মুষ্টি বান্ধা আমাকে ভয় দাও। থাম কইতাছি, নাইলে গুলি করিয়া মারিয়া হালামু। বারবার তোকে আমি সাবধান করেছি, তুই শুনিসনি। বারবার বলেছি একদিন একজন প্রতিবাদ করবে, বারবার বলেছি একদিন আমার সময় আসবে। সেই সময় আজ চলে এসেছে। আজ তুই বুঝবি একজন অসহায় সন্তানের হাতে শক্তি কতটুকু। 2 লাখের জন্য তোরা আমার বাবাকে মেরে ফেলেছিস। আমি তোদের 5 লাখ দেব, আমার বাবাকে ফিরিয়ে দে। আমি তোদের 10 লাখ দেব, আমার বাবাকে ফিরিয়ে দে। আমার বাবাকে ফিরিয়ে দে। টাকার জন্য তোরা আইনকে বিক্রি করে ফেলেছিস, সত্যকে বিক্রি করে ফেলেছিস। টাকার জন্য পুরো দেশটাকেই বিক্রি করে ফেলছিস। যেখানে যাই শুধু টাকা টাকা টাকা। এই কি দোষ করেছিল আমার বাবা? কি দোষ করেছিল এই বাদল কসাই? বল, কোর্টে গিয়ে সাক্ষী দেওয়া কি অন্যায়? বল। আমি তোকে 5 লাখ দেব, ওই কসাইকে বাঁচিয়ে দে। আমার তার দেহ প্রাণ এনে দে। বাঁচিয়ে দে আমার বাবাকে, বাঁচিয়ে দে আমার বাবাকে। না বাবু, তুই ভেতরে যাস না বাবু। কি হয়েছে সাগর? না বাবু, না বাবু, তুই ভেতরে যাস না বাবু। আমি দেখবো। তুই ভেতরে যাস না বাবু, তুই সহ্য করতে পারবি না বাবু। আমি দেখবো, আমি দেখবো। ছাড়, ছাড় না সাগর, আমি দেখবো। ছাড়, ছাড়।
আসেন, স্যার। ওই ক এই যে শোনেন, টুপিটা মাথায় দে। এবার ক শহীদুল হকের ছেলে শাহেদুল হক সাগর আমার স্যারের গায়ে হাত তোলার অপরাধে, তাকে তুলাধুলা করার অপরাধে আমরা তার গ্রেপ্তারি ওয়ারেন্ট নিয়ে আপনার বাসায় হাজির হয়েছি। তাড়াতাড়ি সাগরকে বাইর করে দেন, নইলে আমরা যদি পাই তাইলে আমাকে স্যারের যেভাবে কিমা সাইজ করছে তেমনি তারে কিমা কিমা বানাবো। আরে কেউ কিছু কয় না গা, তাড়াতাড়ি কোন কই আছে সাগর? এই নিন, এইটা কি? আগাম জামিনের কাগজ। আমরা আগেই জানতাম আপনারা এই ধরনের কিছু করার চেষ্টা করবেন, আর তাই আমরা আগে থেকে সাগরের জামিন নিয়ে রেখেছি। কাগজ? আরাম দাদা, আমার পিস্তলের কথা দিকা। ও ভুল গেছি, স্যারকে কিমা কিমা মানাইয়া সাগর যে পিস্তল আনলো এটা কই? আমরা শুধু অ্যারেস্ট ওয়ারেন্ট না, সাথে সার্চ ওয়ারেন্টও নিয়ে এসেছি। এই তোরা ওদিকে যা, তোরা ওদিকে যা, চতুর্দিকে খুঁজিয়া দেখ। মোর পিস্তল যদি খুঁজতে না পাই তো মোর চাকরি থাকবে না। খুঁজে দেখ। কোনখানে তো খুঁজে পাইলাম না। অনেক খুঁজলাম স্যার, কিন্তু পিস্তল পেলাম না। এই হন, আমি যদি আমার পিস্তল না পাই তাইলে তোর বাপের মতো তোর বাইরেও 3.5 হাত মাটির নিচে পুঁততে তুমি ভালোই বলে আমার পিস্তল ফেরত দিতে কইস, নইলে পিস্তলের হিসাব ওর জীবন দিয়ে দিতে হইবে। কথাটা মনে রাখিস। ওই চল। সাগর, বুবু, তুই এখানে? হ্যাঁ সাগর, তোকে তোর রাস্তা দেখিয়ে দিতে এসেছি। মানে? বাসায় ওসি দবির এসেছিল, থ্রেট করে গেছে, পিস্তল ফিরিয়ে না দিলে তোকেও খুন করবে বলে গেছে। কি? তোকে খুন করার আগে সেই অস্ত্র দিয়ে তোকে শেষ করে দিতে হবে, ওই ওসিকে শেষ করে দিতে হবে, সবাইকে যারা বাবার মৃত্যুর জন্য দায়ী। কিন্তু কি করে? এই অস্ত্র দিয়ে তুই আমার কাছে প্রতিজ্ঞা কর, খুনিদের সবাইকে তুই শেষ করে দিবি। হ্যাঁ সাগর, তুই সবাইকে খুন করার পর প্রয়োজনে আমি নিজের মাথায় খুনের দায় নিয়ে জেলে যাব, ফাঁসিতে ঝুলবো, কিন্তু তারপরও আমার নিষ্পাপ বাবার খুনের সাজা আমি ওদেরকে দিয়ে যেতে চাই। আমার মাথা ছুঁয়ে কসম খা সাগর, কসম খা। আমি তোকে কথা দিচ্ছি বুবু, আন্ডারওয়ার্ল্ডের লিডার সওদাগর আর তার চামচা তারকা তবির আর যারা আমার বাবা। বাবা, এটা তো অন্যায়। আমার কাছে রোড পারমিশন আছে। আরে রাখ তোর পারমিশনের পেঁচাল, টাকা দে, নাহলে কেস করে দেবো গাড়ির নামে। নেন। আরে তুমি শহীদুল হক মাস্টারের ছেলে সাগর না? হ্যাঁ সাগর, গরিব অসহায় বলে তুই এই ড্রাইভারের কাছ থেকে ঘুষ নিয়েছিস তাই না? এখন ঘুষ নে, ঘুষ নে। এটা কি হইলো? মাস্টার হাবা গোবা পোলা দিয়ে আমার জীবনের বাতি নিবাই দিল। এই নিন আপনার টাকা, সবাইকে বলবেন ঘুষ খাওয়ার অপরাধে ওকে হত্যা করেছি। বাবা, বাবা
তোমার মতো ছেলে যদি আরো এদেশে থাকতো তাহলে এই দেশটা অনেক আগেই ঠিক হয়ে যেত। আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ বাবা? ওর মেয়েকে কোথায় নিয়ে গেলাম? ওর মেয়েকে নিয়ে যাবো, আবার দিয়ে যাবো। লগে তো যেতে হওয়াইয়া লাইছে, আল্লাহ খাইছে। এটা আবার কি? এটা নিশ্চয়ই মাস্টারের পোলা সাগরের কাম। সদাগর ভাই, সদাগর ভাই। কি করলি? সাগর মানে মাস্টারের পোলা সাগর? হ ভাই যান, আজিজার ফারুকরে ওই মাস্টারের পোলা মার দিয়া লাইছে। টার্গেট আমি। আমারে বাসার, আমারে বাসার। তার কিছুই হইব না। ওই বান্দির বাচ্চার তোর গায়ে একটা আতরও লাগাইতে পারবো না। ওরে আমি আখেরাত দেখানোর ঠিকই ব্যবস্থা করে দিব। সওদাগর ভাই, আপনি অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই। বল। জলযন্ত্র দুজন পুলিশকে খুন করতে পোলায় আইনের লোক নিশ্চয় চুপ করে বসে থাকবে না। কারেক্ট, সুপার কারেক্ট। পুলিশ হত্যার খবর যখন পত্রিকায় ছাপা হইব তখনই সাগরের কিয়ামত শুরু হইব। কিন্তু আপনারও সাবধান থাকতে হইবে। ও নিশ্চয় জানিয়ে গেছে ওর বাবার হত্যার পিছনের মূল নায়ক হয়েছে না আপনি। আপনারও ছাড়বে না। আরে আমার কাজ পর্যন্ত পৌঁছানো তো অনেক দূরের কথা। আগে সাগর নিজেকে পুলিশের হাত থেকে রক্ষা করুক। দুজনে তাই এভাবে খুন হলো কি করে? কে খুন করলো? কারা খুন করলো? বুঝতে পারতেছি না স্যার। কিন্তু লজ্জার বিষয় কি জানো? একজন ঘুষ খাওয়ার সময় আর মেয়ে নিয়ে টানাটানি করার সময় অন্যজন। সাংবাদিকরা ডেড বডির পাশাপাশি পাবলিকের কাছ থেকে এইসব কথা উদ্ধার করেছে। এই খবরের পর পুলিশের উপরে পাবলিক সিম্প্যাথি আসবে বলে তুমি মনে করো? এক সময় মানুষ পুলিশকে শ্রদ্ধা করত, আর এখন এইসব ঘটনার জন্য ঘৃণা করে। স্যার, পত্রিকায় সবকিছু বেশি বেশি লেখে। আপনি কিছু ভাববেন না স্যার। ক্রিমিনাল কে বা কাহারা আমি সব বাই করিয়ে নিতে আসি। তোমাকে দিয়ে কিছু হবে বলে আমি বিশ্বাস করি না। আর তাই আসল খুনিকে খুঁজে বের করার জন্য আমার প্রয়োজন সৎ এবং সাহসী অফিসার এসপি বিপ্লবকে। আমাকে কষ্ট না দিলে বুঝি তোমার ভালো লাগে না? পানি খাবে, আমাকে ডাকলে না কেন? তুমি আর কত ছোটাছুটি করবে? এ পর্যন্ত যা করেছ এই তো বেশি। হয়েছে হয়েছে, এই নাও পানি খাও। ধন্যবাদ। প্রতিজ্ঞা করো, আর কখনো কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে ডাকবে। কতদিন তুমি এভাবে সেবা করবে? যতদিন না তুমি সুস্থ হবে ততদিন। যদি সুস্থ না হই? সুস্থ তোমাকে হতেই হবে বিপ্লব। আমার প্রেম, আমার মন, আমি সব উজাড় করে দেব। সুস্থ তোমাকে হতেই হবে। আয়না। হ্যাঁ বিপ্লব।
আয়না, বিপ্লব, বিপ্লব, আয়না। প্রেমের বয়সে ঘরে বলো কি মন বসে হৃদয়ে প্রেমেরই আশা আমায় তুমি দাও ভালোবাসা হৃদয়ে প্রেমেরই আশা আমায় তুমি দাও ভালোবাসা প্রেমের বয়সে ঘরে বলো কি মন বসে হৃদয়ে প্রেমেরই আশা আমায় তুমি দাও ভালোবাসা হৃদয়ে প্রেমেরই আশা আমায় তুমি দাও ভালোবাসা স্যার, ওয়েলকাম ব্যাক বিপ্লব। থ্যাংক ইউ স্যার। সুস্থ হতে তোমার 2 সপ্তাহ সময় লেগেছে। এই 2 সপ্তাহে থানার পুলিশদের করাপশন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সাধারণ মানুষও পুলিশের বিরুদ্ধে অস্ত্র তুলে নিচ্ছে। ওসি দবিরের চলাচল আরো আগে থেকে সন্দেহজনক স্যার। ওর সম্বন্ধে আমি আরো আগে রিপোর্ট করেছি। আন্ডারওয়ার্ল্ডের টপ লিডারদের সাথে ওর সম্পর্ক নিয়ে অনেক গুজব আমার কানে আসছে। আমি চাই তুমি এই সব গুজব তদন্ত করে দেখো এবং সেই সাথে খুঁজে বের করো এই দুজন এসআই খুনের সাথে কে বা কারা জড়িত। আমাদের সদস্য খুন হবার পর যদি খুনি ধরা না পড়ে তাহলে খুবই লজ্জার কথা। স্যার, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। চেষ্টা করে লাভ নেই। এই, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। বল, সদাগর ভাইয়ের চারা দিবি কিনা বল। না,
আমি চাঁদা দিব না। আমি তোমাদের নামে পুলিশের কাছে কমপ্লেন করব। কমপ্লেন করবি? নেক্সট। আসসালামু আলাইকুম স্যার। এটা কি? পাসপোর্ট স্যার। তোমার? না, একে? আমার ভাইয়ের। পাসপোর্টের জন্য এখন অনেক ঝামেলা হচ্ছে। এটার উপর সিল দেওয়ার আগে তোমরা কেমন লোক, তোমাদের চরিত্র কেমন, তোমাদের আশেপাশের লোকের কাছ থেকে পুলিশ এনকোয়ারি করে থানা থেকে তোমাদের নামে কোনো কেস নেই বললে তারপর এটাতে সিল দেওয়া হবে। এসব করতে কম করে হলো 1 মাস সময় লাগবে। 1 মাস? আমার কি একটু আর্জেন্ট লাগবে স্যার। আর্জেন্ট? কিসের জন্য? কাউকে হত্যা করে দেশ থেকে পালাতে চাইছো নাকি? স্যার এভাবে বলছেন কেন? আমাকে দেখে কি তাই মনে হয়? এত আর্জেন্ট করতে হলে কিছু খরচ করতে হয়। হ্যাঁ, আমার ভাই বলেছে 500 টাকা দিলে আপনি সিল দিবেন। এটা ইন্টারন্যাশনাল পাসপোর্ট, এটার উপর সিল মারতে হলে কম করে 2000 টাকা লাগবে। স্যার আমরা গরিব, অনেক কষ্টে সংসার চালাচ্ছি। চলবে না, 2000 টাকা দিলে সিল মারবো, নয়তো না। স্যার এত টাকা কোথা থেকে দেব? আপনি একটু দয়া করুন স্যার। আরে না না, আগে টাকা তারপর সিল। স্যার একটু দয়া করেন স্যার। আরে যাও তো, আরে যাও, টাকা নিয়ে আসো তারপর সিল, যাও। অফিসার। জি স্যার। ওনাকে ডিটেলসটা বলুন আর আপনি সেই মোতাবেক কাজ শুরু করুন। ওকে স্যার। আরে আরে দরজা বন্ধ করছো কেন? আরে কি ব্যাপার? আরে কি করছো? আরে কি? এই সিলের দাম 1000 টাকা না? এর মূল্য কত তা তুই জানিস না? এর দাম দেবার মতো সামর্থ্য তোর নেই। Oh my God. আপনারা এদিক দিয়ে কাউকে যেতে দেখেছেন? জি না। এভাবে দৌড়াচ্ছ কেন? দৌড়াচ্ছি কোথায়? আমি তো ব্যায়াম করছি। এইভাবে কেউ ব্যায়াম করে? বাসা কোথায়? ওই তো, ওই যে সামনে।
যাও বাসায় যাও। ওকে। এসআই আজিজ, এসআই ফারুক, পিএস নজরুল খুন। এদের সবাইকে যে খুন করেছে তার নাম সাগর। মাস্টার সদুর হকের ছেলের নামও সাগর। আচ্ছা, ইনি নাকি সাগর? অফিসার, এই তিনজনকে মেরেছে এই মহিলা এবং সাগর। এবার কাকে খুন করতে চাচ্ছে সেটা জেনে আগে সেখানে গিয়ে উপস্থিত হলে তাদেরকে ধরতে পারবো। অফিসার কুইক, ফোর্স রেডি করুন, ওরা এখনো বেশি দূর যেতে পারেনি। ওকে স্যার। নাম বাবু। Quick! Follow me! উপরে এই সাথে বুবু, তুই সিএনজিতে করে চলে যা। আচ্ছা ঠিক আছে। তুই যা। না না, আমি তোর সাথে যাব। আরে আমি তো মোটরসাইকেল ঠিক করাতে যাবো, তুই যা। ঠিক করা পর্যন্ত অপেক্ষা করবো, আমি তোর সাথে যাব। বুবু তুমি যাও, আপনি যান। চল। পালায়া পালায়া কতদিন থাকবো ওই হারামজাদা? ধরা ওরে পড়তেই হইব। ধরার আগে ওই এসপি সাহেবের মুখ বন্ধ করতে না পারলে আমার আগামুতেই বন্ধ হইয়া যাইবে। তোর কথা পরে ভাবুম, আগে সাগরে ধরতে হইব। ওকে ধরা সোজা কাজ ভাইজান। আগামীকাল ওর বাবার কুলখানি। ছেলে নিশ্চয়ই বাবার কবর জিয়ারত করতে যাবে। গুড, ভেরি গুড, ভালো খবর। কোবরা, আমার ফোর্স রেডি কর। কবরস্থানের সাগর গেলে ওর বাবার কবরের পাশে ওকে কবর দিয়ে দিবি। জি। যদি পুলিশ বাধা দেয়? পুলিশের কারণে আমার কামে বাধা পড়ুক, আমি তা চাই না। তবের আপনি কোনো চিন্তাই করেন না। থানাকে ফোন করলে আমি তো রিসিভ করবো। ওই ফোন এসপি পর্যন্ত আমি পৌঁছাতেই দেবো না। গুড, ভেরি গুড। কোবরা। জি ভাইজান, যা অপারেশন শুরু কর। তোর সাথে থাকবো। থাকবো মানে? আমি তোকে ভালোবাসি। আই লাভ ইউ। না, তোর এই ভালোবাসা দিয়ে আমার জীবন চলবে না। তুই যা। না, যাব না। যা বলছি। না, যাব না বলেছি, যাব না। ব্যাস। যাবি না? যা, যাব না।
মারবি, মারতে মারতে শেষ করে ফেল আমাকে, তবু আমি তোকে ছেড়ে যাব না। তোর ভালোবাসা পাওয়ার জন্য যদি আমার মৃত্যু হয় তাও আমি মেনে নেব, তবু তবু তুই আমাকে তাড়িয়ে দিস নে সাগর, তাড়িয়ে দিস নে। কাজল, কাজল তুই বুঝতে পারছিস না, আমি এখন আর আগের সাগর নই। আমি খুন করেছি, আমি খুনি। পুলিশের বন্দুক আমার পেছনে তাক করে আছে, যে কোনো সময় সেই গুলি আমার বুক ভেদ করে বেরিয়ে যেতে পারে। আমি জানি অস্ত্র নিয়ে খেলা করা মানুষগুলো অস্ত্রের আঘাতেই মারা যায়, কিন্তু যারা আমার বাবাকে খুন করেছে তাদের একজনকেও আমি ছাড়বো না। আমি নষ্ট হয়ে গেছি, আমার জীবনটাও নষ্ট হয়ে গেছে। আমার সাথে থাকলে তোর জীবনটাও নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি তা চাই না। তুই চলে যা কাজল, তুই চলে যা। এই সাগর, তুইও শুনে রাখ, তোকে না পেলে আমিও মরে যাব, আমি বাঁচবো না। চন্দ্র সূর্য তারা এই পৃথিবী জানে, তুমি আছো তুমি আমারই এই প্রাণে। যতদিন পৃথিবী ততদিন জীবন, ততদিন ততক্ষণ তোমারই মন। তোমারই শুধু যে কাছে এসেছি, তোমাকে শুধু যে ভালোবেসেছি। চন্দ্র সূর্য তারা এই পৃথিবী জানে, তুমি আছো। চন্দ্র সূর্য তারা এই পৃথিবী জানে, তুমি আছো তুমি আমারই এই প্রাণে। যতদিন পৃথিবী ততদিন জীবন, ততদিন ততক্ষণ তোমারই মন। তোমারই শুধু যে কাছে এসেছি, তোমাকে শুধু যে ভালোবেসেছি। চন্দ্র সূর্য তারা এই পৃথিবী জানে, তুমি আছো তুমি আমারই প্রাণে। চন্দ্র সূর্য তারা এই পৃথিবী জানে, তুমি আছো তুমি আমনে। আমারই জীবনে তুমি তো ছবি, হৃদয়ে এঁকেছি তোমারই ছবি। তোমাকে রেখেছি বুকের ছায়া, কখনো দেব না হারাতে তোমার। তোমারই শুধু যে কাছে এসেছি, তোমাকে শুধু যে ভালোবেসেছি। চন্দ্র সূর্য তারা এই পৃথিবী জানে, তুমি আছো তুমি আমারই এই প্রাণে। চন্দ্র সূর্য তারা এই পৃথিবী জানে, তুমি আছো আমারই প্রাণে।
আকাশে বাতাসে জানিয়ে দিলাম, তোমারই রয়েছি তোমারই ছিলাম। তোমারই শুধু যে কাছে এসেছি, তোমাকে শুধু যে ভাবছি। তুমি আছো তুমি আমারই এই প্রাণে। ছিল না, ছিল প্রেমিকা। তাইলে বোরিং করে যাইতে পারে। বোরিং যেখানে, সাগরও সেইখানে। হয় মহল্লায় লোক পাঠাবো? না, সাগর মহল্লায় যাইব না। ওইখানে পুলিশ। আমি শিওর ও এখন আমার পর্যন্ত আসার চেষ্টা করব। না ভাইজান, সাগর এখান পর্যন্ত আসতে পারবে না। এখানে আসার সমস্ত পথে আমি আর্মস গার্ড বসিয়ে দিয়েছি। তারপর আমি নিশ্চিত হইতে পারতাছি না, যেভাবে হোক সাগরে দুনিয়া থেকে সরাইতেই হইব। তুমি কোনো চিন্তা করো না ডার্লিং, এবার আমার বুদ্ধি শোনো। শুয়োরের বাচ্চা সাগর, এইবার তরে সওদাগর দিব জেনুইন ফাপড়। আমিন। চল বাবু, চল। আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। তোর তো অনেক রক্ত ঝরছে। ও কিছু না বাবু। ডাক্তার লাগবে না বাবু, আমার ওষুধ আমি নিজেই জানি। সদাগর, আমি পেরেছি, আমি পেরেছি। গুড, ভেরি গুড ডার্লিং, থ্যাংক ইউ। এই হারামজাদা দেখ, সবাই তাকায় দেখ আমার ডার্লিং এর দিকে। তোরা যা পারস নাই, আমার ডার্লিং একাই তাই পারছে। ওই সাগরের রক্ত দিয়া সাগর বানাইছে। তা তো বুঝলাম, কিন্তু সাগর আন কই? এই সব কাজ আমি করলে তুই কি করবি? বুঝস না কিছু? বুঝস না? মাথায় কি খালি ঘুষের টাকা কচমচ করে? চুরির পার খেলে মানুষ কই যায়? হাসপাতালে, হাসপাতালে। শোন, হাসপাতালে ফোর্স পাঠা, সাগরকে দেখা মাত্র অ্যারেস্ট করবি। যা যা। ওইদিকে সাগরের ব্যান বাজাইব পুলিশ, আর তরে নিয়ে হাসপাতালে ফোর্স পাঠাতে হবে। কেন স্যার? সাগরের দর আর এইটাই সুযোগ। ওর ছুরি মারছে সদাগরের লোক, ও অবশ্যই হাসপাতালে যাইবে। সাগর আহত হয়েছে, তা তুমি কি করে জানলে? বাজারের লোক কইছে। বাজারের কোন লোক? দোকানদার। বাজারে তো থানার ইনফরমার ছিল, তারা তো কিছু দেখেনি, তারপর রিপোর্টও করেনি। তোমাকে কোন দোকানদার বলেছে? মানে হ্যাঁ বলো, কোন দোকানদার? কামাল? না। আনোয়ার? না। তাহলে কে? মানে বলো, কি করে এই ইনফরমেশন পেলে? মানে স্যার, ইনফরমেশন আমিও পেয়েছি।
সমস্ত অপরাধের সাথে তুমিও জড়িত। আমি আসি স্যার। কি হইলে? ইউ আর আন্ডার অ্যারেস্ট। মোরে এরম করে টর্চার করতে পারেন না, মই এই থানার ওসি। আইনের বাইরে কেউ নয়, সে ওসি হোক। তার আগে তোকে বলতে হবে সাগর আহত, এই খবর তোকে কে বলেছে? বল। কইলাম তো বাজারের দোকানদার। মিথ্যে কথা, তুই কার সাথে চলিস? কে তোকে খবর দেয়? কে তোকে পুতুলের মতো নাচায়? তা সব আমি জানি। তোর ডিউটির সময় থানার ভিতর কি হয় তার রিপোর্ট আমার কাছে আছে। কিন্তু আমি তোর মুখ থেকে শুনতে চাই, আমাদের মতো পুলিশ অফিসাররা ঠিক থাকলে দেশের মানুষের এত দুর্ভোগ হতো না, পুলিশ এত বদনাম হতো না। তুই পুলিশ নামে একটা কলঙ্ক, ঘুষখোর, একটা ক্রিমিনাল। বল বল, কে তোকে ইনফরমেশন দিয়েছে? বল। পানি। এই, ওকে স্যালাইন খেতে দাও, তারপর আবার টর্চার করবে। যতক্ষণ পর্যন্ত মুখ না খুলবে ততক্ষণ পর্যন্ত ওর উপর টর্চার চলবে। স্যার এই যে পানি। স্যার আপনার জন্য পানি আনছে, খাবেন? পানি খাওয়া জাগা গই, মনে তো ফুটা করিয়া লাইছে। মাফ করিয়া দাও, তোমার বাবারে মুই মারি নাই, ওই সদাগর ভাই মারছে। মুই কান ধরিয়া কইতে আসি, মুই ঢাকা থাকবো না, মুই লঞ্চ উঠা বরিশাল চলে যাবো। কেন ঘুষ খাবি না? ঘুষ খাবি না? না। ঘুষের জন্য সাধারণ মানুষের উপর অত্যাচার করবি না? নে ঘুষ খা। লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। তো ভিড়ে খাইয়া ফালাইছে। এটা তুই কি শুনাইলি কোবরা? সদাগর ভাই, একটা কিছু করুন, নয়তো আমরা কেউ বাঁচবো না। ওই সাগর আমাদের সবাইকে মেরে ফেলবে। অসম্ভব, অসম্ভব, এইটা হইতে পারে না, এইটা হইতে পারে না। জেসমিন ডার্লিং, বাঁচার উপায় বাইর কর। উপায় আছে, বুদ্ধির। বুদ্ধির মার মারতে হবে। ইয়েস, ফাইনাল বুদ্ধির খেলা খেলুম আমি। হ্যালো, তোর বাপ সওদাগর বলতেছে। সওদাগর, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। কুত্তার বাচ্চা, আমার মৃত্যুর কথা না ভাইবা, তোর বইনের আর তোর নিজের মৃত্যুর কথা ভাব। শুনছ শুনছ সওদাগর, আমার বোনের যদি কিছু হয় আমি তোকে চিন্তা দাফন করব। এই বান্দির বাচ্চা, এবার শোন, তার বই ন্যাশনাল পার্কের খুব সুন্দর জায়গায় নিজের ভয়ঙ্কর মৃত্যুর অপেক্ষা করতেছে। আমি দেখতে চাই
ওইখানে প্রথমে কে পৌঁছাইতে পারে, তুই নাকি তোর বইনের মৃত্যু? না বাবা, সাগর আমাকে লোকজন সব পায়রা ফালাইছে। যা। ওকে বস। হারামজাদা, সওদাগরের সাথে মোকাবেলা করে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, তুইও পারবি না।
তুই আমার বাবাকে খুন করেছিস, তুই আমার বাবাকে খুন করেছিস, তুই আমার বোনকেও বাঁচতে দিসনি। এবার তুই বাঁচবে কি করে? আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? এবার তুই বাঁচবি কি করে? দাঁড়াও সাগর, না সাগর, আমি তোমাকে অ্যারেস্ট করবো না। স্যার, আমি জানি তুমি অপরাধী, আমি এও জানি তুমি ইচ্ছে করে অস্ত্র হাতে তুলে নাওনি। নিজের চোখের সামনে বাবার লাশ দেখে কোনো সন্তানই চুপ করে বসে থাকতে পারে না, তুমিও পারোনি। বাবার হত্যার প্রতিশোধ নিতে গিয়ে তুমি যাদেরকে খুন করেছো তারা এই সমাজে জঘন্যতম অপরাধী, যাদের কারণে এখন এই দেশের ঘরে ঘরে সন্ত্রাসীদের জন্ম হচ্ছে, মানুষ শান্তিতে ঘুমাতে পারছে না। তাদের খুনের সংবাদ পত্রিকায় পড়ে অন্য অপরাধীরা সন্ত্রাস করতে ভয় পাচ্ছে, পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দিয়েছে, স্বাধীনভাবে মানুষ পথ চলতে পারছে। তোমার ন্যায় যুদ্ধের কাছে আমি নিজেও দোষী হয়ে গেছি, তাই আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। তোমার উপর দয়া করে নয়, দেশের প্রতি ভালোবাসার জন্য। কিন্তু স্যার, আইনের কাছে আপনি কি জবাব দেবেন? আজ এখানে যারা খুন হয়েছে তা আমার হাতেই খুন হয়েছে। আমি এখানে ইনকোয়ারির জন্য আসলে সদাগর তার লোকজন আমার উপর আক্রমণ করে, আমি নিজেকে রক্ষার জন্য ওদেরকে খুন করতে বাধ্য হই। সেরা সাক্ষী তুমি। আগামীকাল কোর্টে এসে সাক্ষী দেবে, নয়তো কোর্ট আমাকে শাস্তি দেবে। কিন্তু স্যার,